যখন বইটা লিখবো এক ধরনের মাথায় আসে স্যারের সাথে। আমরা তখন আইএলওর মিটিং এর জন্য জেনেভায় ছিলাম। তো স্যারের সাথে শেয়ার করি, স্যার বলেন যে প্রথমা বেস্ট অপশন হতে পারে। তারপর সাজ্জাদ শরীফ ভাইয়ের সাথে কথা হয়। আমাদের প্রথম আলোর ক্যাম্পাস রিপোর্টার ছিলেন আমাদের পুরো গত 7 বছরের অ্যাক্টিভিজমের সময়টাতে আসিফ হাওলাদার ভাই। ভাই বইটার আমার সাথে বসে ভয়েস রেকর্ড নিয়ে ট্রান্সক্রিপ্ট করেছেন। এবং পরবর্তীতে আমরাও একটা দীর্ঘ সময়, আমার সাথে জাহিদ ছিল, লুৎফর ভাই ছিল, আমরা 3-4 দিন বসে আবার বইটাকে এডিট করেছি। পরে সর্বশেষ এডিটটা সাজ্জাদ শরীফ ভাই নিজে করেছেন। যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন আমাকে সহযোগিতা করেছেন তো অল্প সময়ে বইটা বের করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং এটা বলে রাখতে চাই যে মাত্র 120 পৃষ্ঠায় এই গণঅভ্যুত্থান তো দূরের কথা, আমার নিজের একান্ত ব্যক্তিগত মানে আমার চোখে জুলাই মানুষের সামনে উত্থাপন করাটা সম্ভব না। সেইটাকে সেই জায়গা থেকে আমি বলবো একটা ব্রিফ, একটা ছোট বর্ণনাই। আরও আমি এটা লিখে রাখলাম কেননা আমি যাতে ভুলে না যাই, আরো ভবিষ্যতে সময় পেলে এটার পরবর্তী সংস্করণে হয়তো এই এই সময়রেখাগুলো ধরে ধরে আরো ডিটেইলগুলো লিখতে পারবো, আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। এবং জুলাইয়ের ইতিহাসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমি মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক, সহস্র কর্মী এই আন্দোলনে ছিল, সকলের পার্টগুলো যখন উঠে আসবে। নাহিদ ভাই যথার্থই বলেছেন যে কুমিল্লা আসলে যে সংগঠিত করছিল তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই, আমরা তো জানি না। আমরা তো ভাষা কিছুটা শুনেছি কিংবা আমরা মিডিয়াতে দেখেছি, কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠকরাই জানেন। এবং রংপুরে যে সংগঠিত করছিল, এভাবে সারা দেশে যারা সংগঠিত করেছে, যারা আন্দোলন করেছে কিংবা যারা ফ্যাসিলিটেট করেছে নানাভাবে, এবং আরো অনেকে আছে যারা পেছনের রূপকার, পেছনে থেকে সহযোগিতা করে গেছে। হয়তো তাদেরও 2-1টা গ্রুপের কথা আপনারা জানেন, কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইয়েতে এসেছে, সার্ফেসে এসেছে। কিন্তু এরকম অন্তত 10টা-15টা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন। এমন অনেকে আছে যারা জানো না, তাদের নামগুলো আমরা নেই, তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে। এরকম অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো মানুষ এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত। এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা। তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে। এবং জুলাই গণঅভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করবো যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই